মালতী, ও মালতী, ভালো বাবা কোথায় গেল? মালতী, কি হয়েছেটা কি? এত চেঁচাচ্ছ কেন? ধরো ধরো ধরো, তাড়াতাড়ি ধরো। হ্যাঁ গো, সব ঠিক আছে তো? ওরা কিন্তু এক্ষুনি এসে পড়বে। সব ঠিক আছে, ওরা এলেই চটপট ভেজে দেবো। অত তাড়া দিও না তো। আর তারা কি দিচ্ছি সাদে? এখন দাদা বৌদি আসছেন তাই, শ্বশুরবাড়ির কুটুম যে, আর যত্নের কোনো ত্রুটি হলে কথা উঠতে পারে। যত্নের কোনো ত্রুটি হইবে না। মহাশয়, আপনার সুনাম আমি অক্ষুণ্ণ রাখিব। আচ্ছা, বলেছ ভালো। এমন মানুষ আমি জীবনে দেখিনি বাপু। একেবারে শ্বশুর বাড়ির সম্পর্কে আহ্লাদে আটখানা। আর এইদিকে নিজের ভাইটা বাড়িতে এলো কি এলো না, খেলো কি খেলো না। কেন, শুভ এখনো বাড়ি আসেনি? তবে আর বলছিটা কি, সারাটা দুপুর কি যে খেলো, কোথায় যে গেল। না, এটা তো ভালো নয়, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আসো আজ থাক, ওকে তুমি কিছু বলো না তো বাপু। এই তোমার আজকাল জন্য বার বেড়েছে। এত যদি দায়িত্ব জ্ঞান থাকতো, দাদার উপর সমস্ত সংসারের হালটা ছেড়ে দিয়ে উনি এখন নেটে নেটে বেড়াচ্ছেন। ব্যবসা কবে যখন ব্যবসা হবে, কখন গাড়ি বিক্রি হবে, তার 5% কমিশন উনি পাবেন। আর না তো গান খেয়ে গিয়ে 25 টাকা তোমার হাতে এনে দেবে। তুমি থামবে? ও এসবের কি বোঝে? ওকে তুমি সংসারের মধ্যে জড়িও না তো। দেখো, সময়ে সব ঠিক হয়ে যাবে। না, এসব চরিত্র সহজে পাল্টায় না। খবরদার, শুভকে তুমি কিচ্ছু বলবে না। আমার ভাইকে আমি শাসন করবো তো? তার আগে আমি তুল কালাম কাণ্ড করে ছাড়বো। মানে? হ্যাঁ, শাসন করবে তুমি। শাসন যদি করতে হয় শাসন করবো আমি। তুমি? হ্যাঁ আমি। আমার শাসন করা চলে? চলে। আমার শাসন করা চলে। তুমি হাসবে না? আমি ওটা তুমি হাসবে না? তুমি হাসছো কেন? তুমি হাসছো কেন? কেন? যাই বলো প্রিয়ব্রত, আমার বোনের কিন্তু পয় আছে। ও আসার পর 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 দুটো প্রমোশন তুমি পেয়েছো। ও, তাহলে আপনি বলতে চাইছেন পুরুষদের উন্নতির ব্যাপারে মেয়েরাই কারণ? বলে আমাদের কোনো কৃতিত্ব নেই। আমরা একটু বসুন, আমি এখানে আসছি। আসুন আসুন, ভেতরে আসুন। দুঃখ একেবারে তোমাদের বিদায় করে বলে দেখা তো পাওয়া যায় না। ভাবলাম ছুটির দিন দেখাটা করে যাই। দেখা যখন পেলুম, লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। রমণী বাবু চুপ করুন। না না, আমি বলছি কি, আমি বরঞ্চ এই কথাগুলো আমার বাড়িতে গিয়ে বলবো। মানে আমার বাড়িতে এখন অতিথি আছে তো। আনন্দ করো, আনন্দ করো। তিনটে উকিলের চিঠি ফেরত যাবার পর আমি তো চুপ করে বসে থাকতে পারি না। পাওয়ার জন্য বলবেই বাকি, বলি ধীরে কাল পড়ে যাবে। যায় রমণী বাবু প্লিজ চুপ করুন। আবার টাকাটা ঠিক মতো পেয়ে গেলেই হলো তো, এখন তো সময় আছে। ঠিক আছে, যাচ্ছি, সময় মতোই আসবো। টাকাটা যদি না পাই আবার বলে যাচ্ছি, বিদায় করে ছাড়বো। রমণী বাবু চুপ করো। দাদা বৌদির কাছে আমার লজ্জার আর শেষ রইল না। লজ্জা আমারও। তুমি তো সবকিছু জানো না, তাই নিজেকে আলাদা করে ভাবতে পারছো। কত টাকা পায় সে, যে লোকটা বাড়ি বয়ে সে তোমাকে অপমান করে গেল, আর তুমিও সেটা মুখ বুঝে সহ্য করলে? বলো বলো, কত টাকা পায়? অনেক, হ্যাঁ অনেক টাকা। টাকার জন্য লোকটা আমাদের রাস্তায় দাঁড় করাতে পারে। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি মালতী, যে কোনো মুহূর্তে আমাদের পায়ের নিচের মাটি সরে যেতে পারে। সেই সম্বলটুকু দিয়ে বাবাই বাড়িটা তৈরি করেছিলেন আমাদের শান্তির জন্য। কি করে যে সংসার চলতো, কেমন করে জামা কাপড় বই খাতা আসতো, বাবা কোনোদিন আমাদের জানতে দেননি। আমাদের মানুষ করতে বাবার অনেক দেনা হয়ে যায়। সেই দেনার অঙ্ক দিনে দিনে ফুলে ফেপে ওঠে। তারপর বাসন্তীর বিয়ে দিতে গিয়ে বাবা এই বাড়িটা বন্ধক দিয়ে টাকা নিয়েছিলেন। মৃত্যুশয্যায় বাবা আমার হাত দুটো ধরে অসহায় অপরাধীর মতো সব কথা বলে গেছিলেন। এও বলেছিলেন শুভ যেন কোনোদিন সব কথা জানতে না পারে। পার্বতী,
বাবা তো ওই বাড়ির দলিল রেখে রমণীবাবুর কাছ থেকে টাকা নিয়েছিলেন। টাকা সে তো চাইবেই। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি। আমি শুধু আমার আমার নিজের অপমানের কথা ভেবেছিলাম। বলো না গো, আমাকে তুমি ক্ষমা করলে বলো না? মারতি, আমি তোমার উপর রাগ করতে পারি, কিন্তু জানো এই বাড়িটা কিন্তু আমাকে উদ্ধার করতেই হবে। তা না হলে বাবার আত্মা শান্তি পাবে না। মালতী, কিরে এত সকাল সকাল কি মনে করে? বস। পান্নাদা, তোমাদের পিকনিক কেমন জমেছিল? ভালোই। জোর করে বলছো মনে হচ্ছে। আমি কিন্তু সব শুনেছি। তুমি সেদিন মাংসটা পুড়িয়ে দিয়েছিলে। কৃষি বম্বল বলেছে। যার যা কাজ, বুঝলে তো? বুঝলাম। চলো দুধ খাবে, চলো। আমি একটু চা খাই। না, এসো তুমি দুধ খেতে যাও বাবা। চলো। কিরে এত ভাবছিস কি? কি হয়েছে কি? যা এবার বোধ আমাদের পথে এসে দাঁড়াতে হবে। সে কি আবার হলো কি? আমাদের বাড়িটা বন্ধকি আছে। সময় মতন টাকা না দিতে পারলে আমি আমি কিছু ভাবতে পারছি না, তাই না? এবার এবার একটা কিছু করতেই হবে আমাকে। একটা কিছু করতেই হবে। পান্না, সারা দুনিয়াটাকে ওরা কবজা করে রেখেছে শুধু টাকার জোরে। মানুষের ইজ্জত, আশ্রয় সব কিছু ওরা গ্রাস করতে চাইছে। সেখানেও টাকা কেন? এই সুন্দর দুনিয়াটাকে একেবারে বাজার করে ছাড়লো রে। দাদা, আমি সংসারের কোনো কাজেই লাগলাম না। জোর বোকা, তোকে সংসার করা ভাবতে হবে না। দাদা, আমার তো একটা কিছু করার দরকার। তো কর না, রোজ সকালবেলা উঠে গানে দেবাজ কর। গান গাওয়া আজকাল বন্ধই করে দিয়েছিস। ভালো লাগে না। কি হবে ওসব করে? দাদা, আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। আমার কাছে আর কিছুই লুকোনো নেই। তোমরা 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 কেন ভাবতে পারছো না দাদা? হ্যাঁ, আমি তোমাদের পাশে আছি। বলো না, শুভ বাবা। চুপ করে বসে ভেবে কি হবে? বাড়ি যা অনেক বেলা হয়ে গেল। বৌদি হয়তো না খেয়ে বসে আছে। কিছু ভালো লাগে না নিতাইদা। মাঝে মাঝে চারিদিক কেমন যেন অন্ধকার হয়ে আসছে। দেখো, একটা চাকরি, যে কোনো ধরনের একটা চাকরি, তাও জুটবে না। আমাদের জন্য সব দরজা বন্ধ। নিতাইদা, একদিকে আমি, আর একদিকে অনেক অনেক দায়িত্ব। আমি কি করি বলো তো? তুই নিজেকে একা ভাবছিস কেন? তুই তো একা না, সবাই আছে। ওরা তো আছে। সকলের মতো লড়ে তোকে জিতে নিতে হবে। ভেঙে পড়লে চলবে না তো শুভ। তোর সামনে এখন অনেক কাজ। বাবু দাস বসে বসে কেবল ভাবছে। নেওট ভাইয়া, বৌদি ভাবছে। নেওট। শুভ, শুভ, আমি এই ভয়টাই করছিলাম। আমার স্বপ্ন ব্যর্থ হয়নি, আর কখনো হবেও না। এই গ্যারেজের এই কাজ তোর জন্য নয়। তুই একদিন বিরাট হবি।
আমি সেই স্বপ্নই দেখি। কিন্তু নিতাইদা, আমি সব বুঝি, কিন্তু আমি তো আমার স্বপ্ন ব্যর্থ হয়ে যেতে পারি না। এই জায়গা তোর জন্য নয় শুভ। একটা কথা জেনে রাখিস, অসম্ভব বলে কিছু নেই। এটা আমি বুঝবো, তোকে ভাবতে হবে না, বুঝলি? আর ভঙ্গল, তোদের রাত জাগতে হবে। আই ভাই, তুমি কিচ্ছু চিন্তা করো না। 3টে গাড়ি ডেলিভারি আছে, একদম নতুন পার্টি। বেইজ্জত করবে না কিন্তু। আরে ঠিক আছে, তুমি চুপচাপ শুয়ে থাকো তো, আমরা সব ঠিক ম্যানেজ করে দেবো। আরে শুয়ে থাকার কোনো জোর আছে? এখনই আমি হিসাবপত্র করতে হবে। আর খুচরো কাজে তো কোনো অভাব নেই। কি বলো, বুঝতে গেছিস? আর বলো না, সিজন ফিজন সব যেন কিরকম বদলে যাচ্ছে, তাই না? আর ভাষণ দিস না, কেটে পড়, কাজ করতে। ঠিক আছে, আমি চলি। হ্যাঁ, যা যা যা। খাচ্ছি আমরা দুজনে মিলে খাবো। হ্যাঁ, আমার খুব দুঃখ, আমার তোমার কোনো উপকারই লাগতে পারি না। হঠাৎ এই কথা কেন? বিয়েতে তো উদারতা দেখিয়ে বাবার কাছ থেকে কিছুই নিলে না। তা আমি যদি বাবাকে বলে রমণীবাবু টাকাটা দিয়ে দেবার ব্যবস্থা করি? না মালতী, তা হয় না। তবে আমার গয়না বিক্রি করে যদি তোমার দুশ্চিন্তা দূর হয়, তাই হোক না গো। তবু তো তুমি একটু শান্তি পাও। না না, এ তুমি কি বলছো? এ আমি কিছুতেই পারবো না। বাড়ির দায়িত্ব সে আমি নিজেই নেব। দেখো, এটা তো শুধু ইট কাঠের তৈরি বাড়ি নয়, এর মধ্যে লুকিয়ে আছে ওনাদের দুজনের কত স্বপ্ন, কত বাসনা। ওরা যে ওদের ভালোবাসার টুকরো দিয়ে একে গড়ে তুলেছিল, আজও আমাদের চারপাশে হাসির পাতের মতো ঘুরে বেড়াচ্ছেন। না না না, কোনো কিছুর বিনিময়ে একে আমি হারাতে পারবো না। আমি কিছুতেই হারাতে পারবো না। মালতী, তুমি সংসারকে এত ভালোবাসো? আরে কি ব্যাপার, তুমি এখানে? নমস্কার। এই এদিকে একটু কাজ ছিল। তোমার আর সব বন্ধু বান্ধবরা কোথায়? আজ তো কাজের দিন, সবাই কাজ নিয়েই ব্যস্ত। ও, গাড়ি ওঠো, তোমাকে একটা লিফট দিয়ে দিই। না না, সামনে সামান্য পথ, আমি হেঁটেই চলে। নো নো ইয়াং ম্যান, কে বললো সামান্য পথ? পথ অনেক দূর, কিন্তু সময় অল্প। অতএব গাড়িতে ওঠো, ওঠো ওঠো ওঠো। না সত্যি আমার বয়স হয়েছে। আগে নইলে তোমার নামটাই তো এখনো জানা হলো না। শুভব্রত রায়চৌধুরী। অবশ্য বন্ধুদের তো আরেকটা নাম আছে, পান্না। ও, তোমার বন্ধুরা খুব ভালো, খুব ইন্টারেস্টিং।
আচ্ছা, আগারওয়াল গতবার যে লিস্টটা দিয়েছিল তার একটা কনফিডেন্সিয়াল ফাইল করতে বলেছিলাম, তাই তো? না স্যার, মিস্টার বোস তো অনেকদিন ধরে। ও জেন জ্যাক ঘোষ। আপনারা লোকটা দিকে একটা সিদ্ধান্ত নিন তো। লোকটা তো অর্ধেক দিন অফিসেই আসে না। যান। তাহলে আমি আজকে যাই। যাবে? হ্যাঁ, মানে এই কিছু কাজ। কাজ মানে তো কাজ খোঁজার কাজ। আপনি কি করে বুঝলেন? দেখো, তোমাদের বয়স অনেক দিন পেরিয়ে এসেছি, তবু তোমাদের যন্ত্রণাটা আমি বুঝি। আই হ্যাভ জেনুইন ফিলিংস ফর ইউ। আচ্ছা, তুমি তুমি এখানে কাজ করবে? কি ব্যাপার, হ্যাঁ, আজ এত খুশি খুশি? আছে আছে খুশির কারণ। হ্যাঁ, আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই দেখো, কি কি হলো? বাহ, আজকে মাইনে পেলাম না। এই তোমার শাড়ি, আর এই দেখো একটা সুন্দর হাত পাখা। বা দেখি 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 দেখি, বাবা, গরমের দিনে যখন লোডশেডিং হবে না, হ্যাঁ। এটা দিয়ে হাওয়া খাবে। এটা দাদার জন্য একটা পেন। হ্যাঁ, বুঝলে কেন বৌদি? দাদার না কোনো ভালো পেন নেই, সত্যিই পেন নেই, কিন্তু পেন মানে ব্যথা পেয়েছে বুকে দেয় না, মানে এটা আবার তুমি দোষের কি দেখলে শুনি? না, টাকাটা এনে খরচ করলো, পয়সাও জমলো না, আর বাইরেও তো রয়েছে বন্ধকি। সপ্তাহে একটা দিন খরচ করেছে, তাতেই তুমি? আমি তোমায় কথা দিচ্ছি দাদা, আমি আর এভাবে খরচা করবো না, কিন্তু তুমি আমায় কথা দাও যে তুমি এই পেনটা ব্যবহার করবে। নিশ্চয়ই করবো, আজ থেকেই করবো। কে? হঠাৎ খবর এলো মনে, আকবর বাদশার সাথে হরিপদ কেরানি খুন হবে। এই তো আমরা বসে, আমি করে জল খাবার করে নিয়ে আসি। আচ্ছা, হ্যাঁ, কি সুন্দর তো। এটা হচ্ছে বৌদির জন্য। ও হ্যাঁ, কত পড়লো রে?